দায়িত্ব অবহেলায় রদবদল হতে পারে মন্ত্রিসভায়, সাফ জানালেন তথ্য উপদেষ্টা। ভুল ও অপতথ্য ছড়ানোর বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ, তীব্র ভোগান্তিতে যাত্রীরা। ঘৃণ্য অপরাধ হয়েছে, এটার প্রতিবাদ স্বরূপ আমরা এখানে এসেছি। আমরা চাই এটার একটা মেসেজ যাক, এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক। 4 ঘন্টা হয়ে গেল, কি করছে তারা? তারা কি মানুষ না? আমরা মানুষ না, আমাদের সন্তান তো তারা বুঝে না কেন? মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর, শোকাবহ স্মৃতি ভুলতে পারছেন না অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীরা। নিহত আহতদের স্মরণে নানা কর্মসূচি। শহীদ জিয়া হত্যায় দণ্ডপ্রাপ্ত মোজাফফরের বিচার চলবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, 23 জুলাই হাজিরের নির্দেশ। 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা, সরকারি খরচ 5,05,000 থেকে 6,15,000, বেসরকারিতে 5,10,000। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কোন মন্ত্রী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন, সেই ক্ষেত্রে মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এমন ইঙ্গিত পাওয়ার কথা জানান তিনি। সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে কথা জানান তিনি। ভুল ও অপতথ্য ছড়ানোর বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান তথ্য উপদেষ্টা। বলেন, এই বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে একটি আইনজীবী প্যানেল করা হয়েছে, শিগগিরই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি। এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দুর্নীতি বা অন্য কোনো কারণে যাদের নিয়ে গণমাধ্যমে সংবাদ হচ্ছে, তাদের বিষয়েও ব্যবস্থা নেবে সরকার। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনে অংশ নেয়া শরিকদের একথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার প্রথমবারের মতো শরিকদের সাথে আনুষ্ঠানিক বৈঠকে ভবিষ্যৎ বাংলাদেশের করণীয় নিয়ে আলোচনা করেন সরকার প্রধান। এ সময় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। আমাদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে, আমরা নিশ্চয়ই আমাদের 31 দফার আলোকেই হোক এবং একই সাথে জুলাই সনদের আলোকেও আমরা ইনশাল্লাহ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আসুন, দেশের মানুষের সেই আস্থা ধরে রাখার জন্য আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের আস্থা ধরে রাখার জন্য আমরা সকলে এক কাজ করব। রশিদ ছাড়া ভাড়া উত্তোলন করার প্রতিবাদ করায় টিকিট চেকারের মারধরের শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত টিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ 4 দফা দাবিতে রাজশাহী ঢাকা রেলপথ অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে, ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ অভিযুক্ত টিটিকে সাময়িক বহিষ্কার করেছে। রাজশাহী থেকে মতিউর মর্তুজা জানাচ্ছেন আরো। সোমবার রাত পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী ফিরছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ সময় যাত্রীদের থেকে রসিদ ছাড়া অর্থ আদায় করার অভিযোগ তোলেন ওই শিক্ষার্থী। বিষয়টি প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করেন টিটিই। এই ঘটনার পর ক্যাম্পাস সংলগ্ন চারুকলা এলাকায় রেল লাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। এই ঘটনায় অভিযুক্ত টিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ 4 দফা দাবি জানান শিক্ষার্থীরা। যিনি সরাসরি ঘুষ নিচ্ছে, তো উনি হচ্ছে আমার কলারে ধরে আর আরেক হাত দিয়ে হচ্ছে গাড়ে ধরে টান দিয়ে নিয়ে জোরে হচ্ছে ধাক্কা মারে, সজোরে ধাক্কা মারে। এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা। আমরা এখানে প্রায় 4.5 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত ট্রেন ছাড়েনি। অসুস্থ রোগী আছে এখানে, চিকিৎসার জন্য যাচ্ছিল, বাথরুম বা খাওয়া দাওয়া কোনো কিছু ঠিক ঠিকানা নাই। অবশ্যই রেল অথরিটির একটা প্রপার অ্যাকশন নেওয়া উচিত ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, শিক্ষার্থী, রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে অবরোধ প্রত্যাহার করতে আলোচনা চলছে। অভিযুক্ত আছে তাকে দ্রুত হাজির করা, আইনের আওতায় আনা এবং ছাত্রের যে ক্ষতি হয়েছে সেই দিকগুলো দেখা, বিবেচনা করা, এটা সমাধানের জন্য দ্রুত বলেছি তাদেরকে। অভিযুক্ত টিটিই কে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। অবরোধের কারণে আটকা পড়া ট্রেনের টিকিট রিফান্ড করা হচ্ছে বলেও জানান কর্তৃপক্ষ। ট্রেনে যদি কোনো প্যাসেঞ্জার না যায়, যাত্রী বাতিল করে, তাহলে টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে যাবে।
শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে দ্রুতই এই সমস্যার সমাধান করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মর্তুজা, এখন সেখানে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন। সাদিয়া, প্রায় 7 ঘন্টা হয়ে গেল, এখনো কিন্তু রাজশাহীর যে রেল চলাচল সেটি স্বাভাবিক হয়নি। এখনো অবরোধ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। তবে আলোচনাও চলছে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে শিক্ষার্থীরা বলছেন তাদের যে 4 দফা দাবি, অভিযুক্ত টিটির বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নিতে হবে, পাশাপাশি হামলার ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষকে বাদী হয়ে মামলা করতে হবে এবং আহত শিক্ষার্থীকে ক্ষতিপূরণ দিতে হবে এবং একই সাথে বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে স্টেশন রয়েছে সেখানে ট্রেনের যাত্রা দিতে হবে। এই 4টি দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। একই সাথে তারা বলছেন যে রেলওয়েতে যে তাদের যে ঘুষ, দুর্নীতি, অনিয়ম যার প্রতিবাদ করাই শিক্ষার্থীর উপর হামলা হয়েছে, সেই বিষয়েও কার্যকর ব্যবস্থা নিতে হবে। রেলওয়ের যে অনিয়মের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে এবং যে অনিয়মের সাথে যারা জড়িত রয়েছেন, শুধু অভিযুক্ত টিটি নয়, এর সাথে সাথে আরও যারা জড়িত রয়েছেন সবার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কিন্তু দাবি তুলেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনও আলোচনায় অংশ নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন উপাচার্য এখানে এসেছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, পাশাপাশি যারা রেলওয়ে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গেও কথা বলছেন যেন দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান করা যায়, সেই বিষয়ে তারা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে যাত্রীরা তীব্র ভোগান্তিতে রয়েছেন, সবগুলো ট্রেন কিন্তু চলাচল বন্ধ রয়েছে। দ্রুত সময়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন যাত্রীরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। সাদিয়া। মর্তুজা, ধন্যবাদ আপনাকে। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির 1 বছর আজ। 2025 সালের এই দিনে উত্তরার মাইলস্টোন স্কুলের উপর ভেঙে পড়ে একটি যুদ্ধ বিমান। নিহত হন 28 শিক্ষার্থী সহ 36 জন। ক্যালেন্ডারের পাতায় 12 মাস পার হলেও চোখের পানি শুকায়নি, একটুও কমেনি স্বজনদের বেদনা। 1 বছর শেষে আজও অশ্রুসিক্ত চোখে সন্তান আর সহপাঠীদের মনে করছেন স্বজনরা। সময়ের চাকা গড়ালেও থমকে গেছে ইমরান হোসেনের জীবন। 1 বছর আগের অভিশপ্ত সেই সকালে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে আকাশ থেকে হঠাৎ নেমে এসেছিল এক ধ্বংসযজ্ঞ, যা মুহূর্তেই কেড়ে নেয় ইমরান হোসেনের 3য় শ্রেণীতে পড়ুয়া সন্তান ওমায়ের নূর আশফিকের জীবন। একটাই ছেলে ছিল, বুঝছেন, ছেলেটাকে স্কুলে পাঠাইছি, স্কুলে সকালে হাসি দিয়ে গেল। আমি দুর্ঘটনা বলতে চাচ্ছি না, এটা তো মার্ডার করছে। 2025 সালের 21 জুলাই বিকট এক শব্দে থমকে যায় উত্তরার 13 নম্বর সেক্টর। কিছু বুঝে ওঠার আগেই মাইলস্টোন স্কুল ভবনের উপর আশ্রয় পড়ে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান। মুহূর্তেই আগুন আর কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর রেস্কিউ টিম। কয়েক ঘন্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু এড়ানো যায় না ভয়াবহ প্রাণহানি। 28 শিশুসহ 36 জন মারা যান এই ঘটনায়। ঘটনার পর গঠন করা হয় কয়েকটি তদন্ত কমিটি, কিন্তু কোনো তদন্ত কমিটির রিপোর্ট আর জনসম্মুখে আসেনি। নিহতের পরিবার আজও সুষ্ঠু বিচারের অপেক্ষায়। তদন্তের মাধ্যমে আমাদের বিচারটা হোক, যাতে ভবিষ্যতে আর এরকম দুর্ঘটনা না হয়, আমাদের মতো বাচ্চা না মারা যায়, এই কারণে মাইলস্টোন স্থানান্তর করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, সুষ্ঠু তদন্ত ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এমন ঘটনা রোধ করা যাবে না। ফ্লাইং জোনের আশেপাশে এইভাবে যে স্বেচ্ছাচারীভাবে ভবন তৈরি হলো, অনেক ভবনের ভায়োলেশন আছে, তাদের অনুমোদনের বাইরে অনেক উচ্চতার ভবন তৈরি করেছে। এই দায়গুলো বিমান চলাচল কর্তৃপক্ষ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কেউই এড়াতে পারবে না। 1 বছর পরও এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হয় ক্ষুব্ধ পরিবারগুলো। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। শহীদ জিয়া হত্যায় দণ্ডপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার চলবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ফেনীতে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 23 জুলাই ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শুনানিতে চিফ প্রসিকিউটর জানান, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে মোজাফফর হোসেনের ফোন আলাপ পাওয়া গেছে। বলেন, মানবতা বিরোধী অপরাধ সহ বেশ কয়েকটি অপরাধের তথ্য মিলেছে তার বিরুদ্ধে। পরে ট্রাইব্যুনাল 2-এর বিচারিক প্যানেল 21 জুলাই তাকে হাজির করতে মিলিটারি পুলিশকে এই আদেশ দেন। গত বৃহস্পতিবার হত্যাকাণ্ডের 45 বছর পর তাকে গ্রেপ্তার করা হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ যুবদল আয়োজিত স্মরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এখানে তিনি বর্তমান সরকারের ফ্যামিলি কার্ডের পরিসর বৃদ্ধি সহ বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথা উল্লেখ করেন। একই সাথে সরকারের এসব জনকল্যাণমুখী উদ্যোগের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মী ও দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী ৪৫ বছর পর সে ধরা পড়ল। মানে অপরাধ যে করেছে এটাও ঠিক, যে অপরাধ যে করেছে সে কিন্তু হয়ে যায় না, পার পেয়ে যায় না, সেটাও তার প্রমাণ, সে ধরা পড়ছে। কিন্তু এখানে আমাদের কথা আছে, এই ৪৫ বছর সে কোথায় ছিল, কে তাকে আশ্রয় দিয়েছে, কে তাকে ভরণ পোষণ করেছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহতদের বেঁচে থাকার লড়াই ও ঘুরে দাঁড়ানোর শক্তি পুরো জাতির জন্য অনুপ্রেরণা মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান। দুপুরে রাজধানী ন্যাশনাল ইনস্টিটিউট বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি অডিটোরিয়ামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শহীদের স্মরণে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ ঘটনার সময় বাংলাদেশকে সহায়তা করা বিদেশি বন্ধু ও দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসায় সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্কুলটির শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। সকালে স্কুল ক্যাম্পাসের দুর্ঘটনা কবলিত ভবনটির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ২০২৫ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুলের ওপর বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় বিদ্যালয়টির ২৮ জন শিক্ষার্থী এবং ৩ জন শিক্ষক নিহত হন। এই সময় ওই দিনের স্মৃতিচারণ করেন স্কুলটির শিক্ষকরা। যখন আমি এখানে এই গেটের কাছে দৌড়ে আসলাম, তখন দেখি বেশ কতগুলো বাচ্চার লাশ পড়ে আছে। একজন অভিভাবকের মস্তকবিহীন লাশ পড়ে আছে, একজন মহিলা অভিভাবক। আমি দেখলাম একটা বাচ্চা শুধুমাত্র তার সমস্ত শরীরটা লাফাচ্ছে, কিন্তু আমি দেখলাম যে এই বাচ্চাটাকে কোনোভাবেই বাঁচানো যাবে না, সারা শরীরে রক্ত। তখন আমি দৌড়ে গেটের কাছে গেলাম যে কোনো জীবিত বাচ্চা বা কাউকে উদ্ধার করতে পারি কিনা। আসলে একটা বিষয় ভোলা যায় না, কিন্তু ওরা এখন সব পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমাদের যত স্কুলে যত কার্যক্রম আছে সবকিছুতে ওরা অংশগ্রহণ করছে। এরকম অত ট্রমাতে নাই, তবে মানুষ হিসেবে কি আমরা আসলে সব ভুলতে পারবো? এটা দেশে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে, আগামী ১ বছরের মধ্যে কমিয়ে আনা হবে ২০ লাখে, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আরও বলেন, মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের ফলে গত ১ বছরে মামলার সংখ্যা কমেছে শতকরা ৬২%। সকালে সচিবালয়ে এসব কথা বলেছেন তিনি। বাংলাদেশের অপ্রতুল বিচারকের বিপরীতে প্রায় ৪৫ লক্ষের মতো মামলা চলমান আছে। মিডিয়েশনের এই প্রক্রিয়াটাকে জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দেন, জনগণের কাছে পৌঁছে দেন। জনগণের এই তথ্য জানা দরকার যে সরকার সরকারি অর্থে মানুষকে মামলা মোকদ্দমা থেকে শুধু নিবৃত্তই করতে চাচ্ছে না, অসহায় গরিব মেহনতি মানুষের জন্য সরকার যে আইনজীবী নিয়োগ করছেন, তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের কাছে ন্যায় বিচারের ঝান্ডা পৌঁছে দিতে চাচ্ছেন। ২০২৭ সালের হজের জন্য সরকারিভাবে ২টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সকালে সচিবালয়ের সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, হজ প্যাকেজ ১-এর আওতায় খরচ হবে ৬,১৫,২৬৩ টাকা, আর প্যাকেজ ২-এর জন্য খরচ হবে ৫,০৫,৬৪৮ টাকা। এছাড়াও বেসরকারি হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫,১৩,৬৪৮ টাকা। এবছরের ২৪ সেপ্টেম্বর থেকে হজের নিবন্ধন শুরু হবে জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, হজ ফ্লাইট শুরু হবে আগামী বছরের ৮ এপ্রিল থেকে। হজে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে ১,৩০,০০০ টাকা করা হয়, নির্ধারণ করা হয়েছে, যা হজ ফ্লাইটে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ১/4। এই প্যাকেজ খরচ ধরা হয়েছে ৬,১৫,০০০
263 টাকা। নারায়ণগঞ্জের হাজীগঞ্জে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণে আহত হয়েছে 8 জন। সোমবার রাতে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল পরাজিত হলে এক আর্জেন্টিনার সমর্থকের সাথে এক ব্রাজিল সমর্থকের ঝগড়া হয়। এরপর ফাইনাল খেলায় আর্জেন্টিনা স্পেনের কাছে পরাজিত হলে তাকে দেখে কটূক্তি করে ব্রাজিল সমর্থকরা। ওই ঘটনার রেশ ধরে রাতে আর্জেন্টিনার সমর্থক সহ 40 থেকে 50 জন পুরুষ ও নারী দেশি অস্ত্রসহ ব্রাজিল সমর্থকের বাড়ি সহ পাশের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিল্লির যন্তর মন্তরে আজও অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টির সদস্যরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা তাদের। আন্দোলন ঘিরে সরকারের ওপর বিরোধীদের চাপও বাড়ছে। একের পর এক উঠছে নতুন অভিযোগ। এমন পরিস্থিতিতে প্রশ্নপত্র ফাঁস রোধকে জাতীয় দায়িত্ব আখ্যা দিয়ে দায়ীদের কঠোর শাস্তির বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাঠিচার্জ, কাঁদানি গ্যাস, গ্রেফতার, নির্যাতনের পরও অদম্য জেনজি। পুলিশি হামলার কয়েক ঘন্টার মধ্যেই আবারও যন্তর মন্তরে জড়ো হয়েছেন ককরোচ জনতা পার্টির সদস্যরা। পুরো এলাকা ঘিরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। সোমবার সংসদ চলো অভিযানকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হয় যন্তর মন্তর। পুলিশের দাবি, শতাধিক পুলিশ ও 60-এর বেশি আন্দোলনকারী আহত হয়েছেন। প্রায় 70 জনকে আটক করে মামলা করা হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশি হামলায় আহত হয়েছে বহু শিক্ষার্থী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে আন্দোলনকারীরা সোনম ওয়াংচুকের নিঃশর্ত মুক্তি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসে আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণের দাবি জানান। আন্দোলন ঘিরে সরব বিরোধী রাজনীতিকরাও। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে পুলিশের বল প্রয়োগের নিন্দা করেছেন। রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়েছেন। অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ, অত্যাচারের দিক থেকে বিজেপি সরকার ব্রিটিশ আমলকেও ছাড়িয়ে গেছে। প্রশ্নপত্র ফাঁস রোধকে জাতীয় দায়িত্ব আখ্যা দিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।